প্রথমবারের মতো আমরা গেছিলাম হচ্ছে মেট্রো রেল ভ্রমণ করবার আনন্দ খুশিতে ঠেলায় গেলাম হলো পল্লবী মেট্রো রেল স্টেশনে। এখান দিয়ে আমরা হচ্ছে সিঁড়িতে উঠতে উঠতে আমরা পরে শেষে হচ্ছে কাউন্টারে গেছি। তো আমরা সিঁড়িতে উঠতে উঠতে সময় যাই দেখি যে খালি মানুষ খালি বাইরে হইতেছে, ভিতরে আর ঢুকে না। পরে চিন্তায় পড়ে গেলাম, এখন ভিতরে যাওয়ার পরে দেখছেন যে ও আল্লাহ এত মানুষ। এখান দিয়ে সবাই দিয়ে কেউ কেউ লাইনে দাঁড়াইছে হচ্ছে অ্যানালগ ভাবে, আর একজন কেউ কেউ মেশিন থেকে হচ্ছে টিকিট কাটতেছে। তো এখানে আমাকে আরাফাত ভাই হচ্ছে আগে মেশিনের এই জায়গায় চলে আসলো। আমরা হচ্ছে এখানে মেশিন থেকে টিকিট টিকিট কাইটা টাইটা তারপরে এখান থেকে রওনা দিমু ভাবছি। এখন আমরা ওই যে সবকিছু সিলেক্ট মিলেক্ট করে পরে এখন টাকা দিতেছি 20 টাকার নোট। এখন থেকে 20 টাকার নোট নেয় না, পরবর্তীতে ঠেলাঠেলি পরে নিল। তো এখানে টিকিট মিকিট কাটার পরে আমরা এখান থেকে রওনা দিলাম। এখানে দুইজনে টিকিট পাইছি, আনন্দ খুশিতে ঠেলায় এখন রওনা দিলাম হইতেছে আমরা কারণ বাজারের দিকে। তো এখন এখান থেকে ব্যাক সাইডে আপনাদের একটু দেখাই। তো এই পাশে এই যে যে এই পাশে টিকিটের যে লাইনটা হইতেছে এই যে যে পাশটা। তো এই পাশটা হচ্ছে অ্যানালগ ভাবে, আর ওই পাশে হচ্ছে আপনার ওই মেশিন দিয়ে টিকিট কাটার জন্য সিরিয়াল। তো এরপরে আবার রওনা শুরু করলাম। এখন দিয়েছেন যে আমাকে সিকিউরিটিতে আটকাইছে। সিকিউরিটি আটকানোর কারণ হইতেছে আরাফাত ভাইয়ের ব্যাগে একটা হাতে একটা ব্যাগ ছিল। সেই ব্যাগের মধ্যে কি আছে দেখলো, আরাফাত ভাই বললো কলা রয়েছে। এখন কয় তাহলে যান। তো পরে শেষে আরাফাত ভাই পাঁচ করে বিটের দিকে ঢুকলো। এখন আমি কইতেছি তাহলে আমি আইতেছি, আপনি ক্যামেরাটা ধরেন। পরে ক্যামেরাটা ধরলো, আমি বিটের দিকে আমি ভিতরে ঢুকে এলাম। এখন আবার গেলাম, আবার যাওয়া শুরু করলাম। এই জায়গায় আরাফাত ভাই হচ্ছে আহ আমার দেখাইলো যে এইদিকে হচ্ছে আমাকে স্টেশন এই দিক দিয়ে যাওয়া লাগবো। আর পরে শেষে আমার করতেছে একটু দেখাই দিই। পরে ব্যাগে গেলাম, ব্যাগে যাওয়ার পরে আরাফাত ভাই দেখাইতেছে যে এইদিকে হলো উত্তরা অভিমুখে, উত্তরাতে এদিকে যদি আপনি উত্তরা যান তাহলে এইদিকে উত্তরা ওই পাশ দিয়ে উঠতে হবে, আর এইদিকে যদি আপনি আহ মতিঝিল কারণ বাজার দিকে যান তাহলে এই পাশ দিয়ে উঠতে হবে। পরবর্তীতে কথা টথা না কয়ে আমরা যাই সিঁড়ির দিকে যাই। সিঁড়ির দিকে যাই দিয়ে আল্লাহ কেউ কেউ আবার দিয়ে দৌড়ায় দৌড়ে উঠতেছে। দৌড়ে ওঠার কারণ কি, ট্রেন আইছে। ট্রেন আইছে, যদি ট্রেন যদি মিস করে তাহলে পরের ট্রেন আবার 5-7 মিনিট লেট হইব। যার কারণে দৌড়ায় দৌড়ে যাইতেছে, যায় যায় দেন ট্রেনের জায়গায় পজিশন অনুযায়ী গেট অনুযায়ী সবাই খারাইলো। খারিয়ে খারিয়ে এই জায়গায় হচ্ছে যার যার বগিতে উঠতে গেল। এই জায়গায় যদিও বগি নাম্বার নাই, আপনি যে কোনো হচ্ছে আপনি গেটের সামনে দাঁড়াইতে পারবেন। ওঠার সময় সবার সতর্ক থাকবেন। এখানে কিন্তু সময় মতো আবার গেটে একটা যাবে, সিকিউরিটি আছে, বাঁশি ফু দিয়ে সব মানুষগুলো সরাই দিতেছে, যেমন ওঠা যাবো না, এখন ট্রেন আবার যাবো গা। তো পরবর্তীতে হচ্ছে ট্রেন যাওয়ার সময় আমি একটু ক্যামেরাটা ওইদিকে ধরলাম। এরপরে হচ্ছে ক্যামেরাটা ধরলাম ট্রেন কিসের উপর দিয়ে চলে। পরে শেষে এইদিকে একটু দইরা আবার ওইদিকে একটু দইরা সবকিছু দেখে হচ্ছে না, জিনিসটা ভালোই করছে। বাংলাদেশে একটা অন্তত সম্পদ হইছে যেগুলো মানুষের উপকারে আসবে। পরবর্তীতে হচ্ছে আমগো ট্রেন চলে আইলো অপেক্ষা করতে করতে। এখন এই যে অপেক্ষা শেষ, অপেক্ষা প্রহর শেষ। এখন আমরা আমাকে বগিতে উঠতে যামোগা। এখন দিয়ে অটোমেটিক খুললা যায়। এই যে অটোমেটিক খুললা গেল। এখন আমরা এক কোণ দিয়ে ভিতরে ঢুকতেছি, আর এক কোণ দিয়ে মানুষ বেরিয়েছে। ভিতরে ঢুকতে আরাফাত ভাই আগে চলে গেছে, আমি এই জায়গায় খাড়িয়ে খাড়িয়ে তারপর হইতেছে এই জায়গায় বসার মতো কোনো সিট নাই। সিট গুলো সব বুকিং হয়ে গেছে। আমরা খাড়িয়ে রওনা করছি। ও আল্লাহ, ভিতরে দিয়ে আবার এসিও লাগাই দিছে। আরে বাপরে কি সুন্দর! সেই লাগছে, সেই 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 জার্নিটা খুব সুন্দর ছিল। তো পরবর্তীতে হচ্ছে যে আমরা ওই যে এসির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাইতেছি। ওই জায়গায় আবার লেখা আছে যে কোন সময় কোন ট্রেন কোন স্টেশনে থামবো আর কি। তো যার যার স্টেশনে যে যে স্টেশনে নামবেন এই স্টেশনে সতর্ক থাকবেন যে এই স্টেশন আইলে আপনি গেট খোলার লগে লগে যেন আপনি নামতে পারেন। তো এই ছিল আজকের হচ্ছে আমাকে জার্নি। পরবর্তী যে কোনো একটা জার্নির ভিডিও নিয়ে আপনাকে সামনে আমো। ঠিক আছে, সে পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাকে জন্য দোয়া করেন।